প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এর চোখ রাখুন। এখন আমরা কুন্ডা ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে এসেছি, গোসকান্দা গ্রামে। এখানে আমরা জানতে পারলাম যে এখানে কিছুদিন আগে আগুনে জ্বলে একটি মহিলাকে, ২ সন্তানের মা, তাকে মারানো হচ্ছে, বা তারা এখনো আসামি গ্রেপ্তার হচ্ছে কি না আমরা একটু তার ভাইয়ের সাথে কথা বলবো, বা এলাকার ময়মুরব্বী এখানে উপস্থিত আছেন, তাদের সাথে কথা বলবো। আসলে মূলত ঘটনাটা কতটুক সতত, কতটুক বা কিভাবে তাকে হত্যা করা হলো। জি, সালাম আলাইকুম। ব্যাপার হয়েছে ৮-১০ বছর আগে কুয়েতে গেছে, তো আমরা টাকা পয়সা দিয়েছি, আর কিছু টাকা পয়সা জোগাড় করছে। এই ৭-৮ বছর কুয়েত থেকে মনে করেন যে টাকা কামাইছে আর জুয়া খেলছে আর আসছে। তো এখন মনে করেন যে এই ৮-৯ বছরে ৮-১০ লাখ টাকা আয় করছে, ওই আমার বোনের অ্যাকাউন্টে আছে। আর ৭-৮ মাস ধরে বাড়িতে আসছে। মনে করেন যে টাকার লেগে জুয়া খেললে টাকা আইরে মেরে বাড়িতে আসতে পারে না। এই করোনার সাধারণ ক্ষমা দিছে, ওই সাধারণ ক্ষমায় বাড়িতে আসছে। তো বাড়িতে এসে এই যে ৭-৮ লাখ টাকা আমার বোনের অ্যাকাউন্টে আছে, ওই টাকা মনে করেন যে উড়াই দিতে কয় জুয়া খেলার লেগে, তো উড়াই দেয়। ওই না দিলেও মারাধরি করে। তখন এই যে আমার বোন মারা গেল, এই ঘটনার ১৫-২০ দিন আগে ছুরি লইছে, পার্দা মারে লইত। তখন আমার বোন আমার বাসায় আয় পড়ে। আমার বাসায় আয় পড়ার মতন তখন আমি কি করলাম, ৪-৫ দিন রাখলাম। ৪-৫ দিন রাখার পরে এরে আনলাম খবরদার। খবরদার আই না, তখন বললাম যে ২টা বাচ্চা হয়েছে, তোরা এইবার যে জুয়া খেললে বাড়িতে ঝগড়াঝাটি করলে, আর এই যে ছুরি লোস মারি লেতে, তো এগুলি মানুষ হনলে কী করবো? আর এই যে বাচ্চা এগুলি ছোটো ছোটো বাচ্চা, এরা অনেক লেখাপড়া করে মানুষ হইব, তোরা যদি এরকম ঝগড়া বিবাদ করস, তাইলে কীভাবে এই পোলাপানে ভালো শিখবো? তোরা ভালো হয়ে যাক গিয়া, তাইলে পোলাপানে অনেক লেখাপড়া করবো, তোরা যেভাবে চলবি এইভাবেই পোলাপানে শিক্ষিত হইব। তখন এই বাজে বুঝে দুজনটা দিলাম। তো এর ৫-৭ দিন পরই বাড়িতে গিয়া, এটা ১৫ তারিখে, তারপরে আমি বলছি যে যতন মারাধরি করে জুয়া খেলে লেগে, তোর ব্যাংকের টাকা যে সঙ্গে যা চায় আর দিয়া দিস উঠে, কারণ মার কি দূর খাইস না, কারণ তুই কে মার দূর খাবি, ছুরি লইব, ফার্দা মারিলে তো পারে। তখন মনে করেন যে বুঝাই দিছি। এই ১৫ তারিখে গিয়া ব্যাংকের টাকা মনে করেন যে ৫,৮০,০০০ টাকা ছিল, এটি সব টাকা উড়াই লিয়েছে। এটা রোমনি ছিলাম আমি। তো এই ৫,৮০,০০০ টাকা উড়াই না ১৫ তারিখে, এই ১৬ তারিখে এই মারধর করে। তো মারধর করে, তো শুনতে পাইলাম যে এই টাকা লইয়া আবার জুয়া খেলতে জায়গা। তখন ওই না করছে, না করে এই মারধর কইরা কইরা তারপরে হারা কি করছে, এই সবাই বুদ্ধি কইরা এই শ্বশুরবাড়ির মানুষে, এই নন্দেরা বা দেওরেরা জামাই, আর মনে করেন যে ঘরের মধ্যে দরজা দিয়া আর কেরোসিন ডাইলা আগুন ধরাই দিয়া এই ১৬ তারিখে এই কাম করছে। আগুন ধরাই দিয়া মনে করেন যে কোনো একটা লোক এরা বাড়িতে নাই, লগে আছে। এরপরে মনে করেন যে এই এরা পাশের লোকে বললো যে আমরা দরজা জানালা ভাঙ্গিয়া বের করছি। তখন মনে করেন যে যাক টেলিফোন আসলো, টেলিফোন আসার পরে আমার শরীরটা ছিল অসুস্থ, তো আমার ছোটো মেয়ে আমার জামাইরে দিয়া পাঠাইছি, আর নিয়ে লগে ওই শেখ হাসিনা ওই প্লাস্টিক চার্জার মেডিকেলে নিয়ে ভর্তি করছে। তো ওইখানে নিয়ে মনে করেন যে ভর্তি করার পরে এরা একটা লোক কোনো যায় নাই, কোনো এটা চিকিৎসা করে নাই। তো ৪ দিন আমরা রাখলাম, ৪ দিন রাখা চিকিৎসা করে তারপরে মনে করেন যে ১৬ তারিখে এই ঘটনা, ২০ তারিখে সকাল ৭:৩০ এই মারা গেছে। মারা যাওয়ার পরে তখন আমরা খবর পেয়ে গিয়া এই লাশ আনলাম, করলাম। তখন লাশ আইনা থানাতে আমরা আবার বলে গেছি। তো থানার আগে আমরা চাইছিলাম একটা জিটি করতে, তো থানা বলছে না, জিটি না, এটা ডাইরেক্ট মামলা হবে। তো আমরা মনে করলাম যে 2টা বাচ্চা আল্লাহ বাঁচাক, যদি বাঁচা তাহলে একটা দিয়ে করে তাহলে মামলা করতাম না। তখন মনে করেন যে এই মামলা করে নিয়ে জিটি করতাম চাইলাম, থানাগুলো না, এটা কোনো জিটি হবে না, ডাইরেক্ট মামলা হইব। তখন মনে করেন যে 20 তারিখে মারা গেল। 20 তারিখে আমরা থানা গেলাম মতন, এরা বললো যে আগে না লাস্টার মাটি দেন, আর পোস্টমর্টমের রিপোর্ট কিনা, ওই মেডিকেল সার্টিফিকেট কিনা, এখানে আপনার রাইখা আপনার মাটি দিয়া খাতি জামা আসেন। আসার পরে এসে মামলা আমরা নিব না। তখন মনে করেন যে 20 তারিখে এই মারা গেল এই 7:30টায়। মারা যাওয়ার পরে তখন আমরা মনে করেন যে সারাদিন এই
রিপোর্ট সার্টিফিকেট লইয়া তারপর মনে হয় যে শাহবাগ থানায় গিয়া জিটি করলাম, ওইখানে মেডিকেল নিয়ে এই পোস্টমর্টম রিপোর্ট ইয়া করলাম। তো কইরা লাসাইনা মাটি দিলাম, মাটি দেওয়ার পরে আমরা রাত্রের এই 12টা 1টা বাজে গেলাম, 1টা বাজে গিয়া হ্যাঁ সে এই মামলা করলাম। তো এই মামলা করার পরে তো এখন মনে করেন যে মামলা করলেন আপনি কোথায় বা কার কার নামে মামলা করলেন? মামলা করলাম 1 নম্বর আসামি হয়েছে আমার বোনের জামাই নজরুল হোসেন বুট্টু, 2 নম্বর আসামি হয়েছে গিয়া হারুন রশিদ, আর 3 নম্বর আসামি হয়েছে আর মায়, আর 4 নম্বর আসামি হয়েছে আর ভাই ইয়া জামি হোসেন, আর 5 নম্বর আসামি হয়েছে আর বই রিনা, আর 6 নম্বর আসামি হয়েছে আর বাগনি। আচ্ছা, সবাই মিলিতভাবে তাকে কি মার্ডার করছে? মার্ডার করছে। এরা মনে করেন যে পড়ার সময় মনে করেন যে মারাধরি করতো, এরা সবাই মিললা মারাধরি করতো। তো এই সবাই মিললে মনে করেন যে এই কাজটা করছে। তো এখন মনে করেন যে আমরা থানায় গেছি, থানায় গিয়া মনে করেন যে মামলা করছি। তো এখন মামলা করার পরে এরা এগো জিজ্ঞাসা করি যে ভাই কী ব্যাপার, আবার কতটুকু কহ আমরা চেষ্টা করতেছি, এখন ওরা মনে করেন যে আপনারা তথ্য দেন। আচ্ছা, এখন আপনি মামলা করার পরে আপনি থানার থেকে কতটুকু সহযোগিতা প্রশাসন থেকে পেয়েছেন? থানা থেকে সহযোগিতা এতটুকু পাইছি, থানা মনে হয় যে মামলা নিয়েছে, মামলা করছে। এরা বলতেছে ভাই আপনারা তথ্য দেন, তথ্য দিলে মনে করেন যে আমরা আসামি ধরতে পারি। অনেক তথ্য এখনো পর্যন্ত কোনো আসামি ধরা হয় নাই? না, এখনো পর্যন্ত আজকে কত তারিখ, 20 তারিখ না, আজকে 1 মাস হইলো, এখনো পর্যন্ত আসামি ধরা হয় নাই। তো এর জন্য মনে করেন যে আমরা এই আইজির কাছে গেছি, ওই মানব অধিকারে করছি। তা আমরা সরকারের কাছে আমরা এতটুকু আবেদন করি, সুষ্ঠু বিচার চাই, যাতে এরকম ধরনের ঘটনা আর এলাকায় না হয়। কারণ মনে করেন যে এই 2টা বাচ্চা থুইয়া মনে করেন যে টাকা পয়সার লেগা এই মারাধরি করতো, টর্চার করতো। এই আচ্ছা, যে মারা গেল তার নাম কি? তার নাম হচ্ছে শাহিদা বেগম। শাহিদা বেগম। শাহিদা বেগম আপনার কি হয়? আমার হলো বোন। আপনার বোন? হ্যাঁ। আচ্ছা, আপনার মা বাবা আছে? না, আমার মা বাবা নাই। এখন মনে করেন যে আমরা এতিম, আমরা মনে করেন যে এতিম, আমার মা বাবা নাই। আপনার এই তাকে দেখশন করতেন? আমি মনে করেন যে আমি ভাই বোনকে দেখশন করি, কোন সময় কী হয় না হয়। ওই যে আমার একটা বড় ভাই ফেলায় চলিছে, মনে করেন যে এগুলি দেখশন আমারই করতে হয়। তখন আমি মনে করেন যে এটি আমার সরকারের কাছে আবেদন, আমি সুষ্ঠু বিচার চাই, যাতে এরকম ধরনের ঘটনা আর যাতে কেউ না করে, আর কারো মার বুক যেন খালি না হয়। হ্যাঁ, এতটুকুই। ধন্যবাদ আপনাকে। বলেন এই বিষয়টা আপনাদের এলাকার ভিতরে এই ঘটনাটা আপনি কতটুকু জানেন? আসসালামু আলাইকুম। যে উনি যেভাবে বলছে এইভাবেই আমরা তো ওনার বাড়ির পাশের বাড়ি, পাড়া প্রতিবেশী। আমাদের এই মেয়ে আমার সম্পর্ক, আমরা খালা বা মামা হই, এরকম হই। যেভাবে উনি বলছে এইভাবেই ঘটনা করছে। হ্যাঁ, বিদেশ থেকে উনি টাকা পাঠাইতো, বউর অ্যাকাউন্টে পাঠাইতো। ওই সময় তো বিদেশে ছিল, আর দেশে আসার পরে প্রচুর চাপ দিত, টাকা পয়সা, জুয়া খেলতো। আপনারা এরকম কোনো কখন শুনেছেন কি সে জুয়া খেলতো বা নেশা করতো? হ্যাঁ, নেশা করতো কিনা এটা শুনি নাই, কিন্তু জুয়া যে খেলতো এটা 100। আমার যে আরো বন্ধু বান্ধব আছে ওরাও বলছে যে হ্যাঁ ওই দেশে জুয়া খেলতো। ধন্যবাদ। জি, আপনি একটু বলেন খালা, এই বিষয়টা আপনি কতটুকু জানেন? আমি কি কম, আমার দেওরে তো যা কনে কইলই। আপনার কি হয় যে মারা গেছে? আমার ননদ হয়। আপনার ননদের বিষয়টা কতটুকু আপনি জানেন? অনে আমার নন্দের অনেক জ্বালা যন্ত্রণায় দিয়েছে আমার নন্দের জামাই। সবসময় জ্বালা যন্ত্রণা দিত? সবসময় জ্বালা যন্ত্রণায় দিত, মায়ের দূর করতো। আমার নন্দে কয়েকবারই আঙ্গ বাইতে আয়া পড়ছে। আওয়ার পরে আবার নিছে আমার নন্দের জামাই আইয়া। তো নেওয়ার পরে এইবার গাছেন কাজা লাগিয়া কোনো দিকে গেল না আমার নন্দে। এমন যে আগুন লাগাইয়া দিল, হেরা আগুন লাগাই হুইরা মাইরা লাইলো, কোনো দিকে বাড়ি তারলো না। ধন্যবাদ। জি, আপনি বলেন আসলে যে আপনার ছোট বোন, আদরের বোন যে জ্বালায়া এইভাবে মারলো, ঘটনাটা কতটুক? ঘটনা পুরোই খারাপ। কারণ আমার বোনে কয়েকবার মায়ের খেয়ে আইসে আমগো বাড়িতে, আমরা বুঝাও না দিছি, কিন্তু মারা ধরে একদারই করতো, এই খেলি শুধু জুয়া খেলে টেলিয়া, বুঝলেন? তো আমরা বুঝা টুজা দিছি, দেখবেন বিয়ে শাদি দিছি, স্বামীর হকতে করবি। জি। তো কষ্ট কর হোক, দুঃখে আচ্ছা, তোরাই বলেন। করবি, চলবি। তো বুঝা টুজা দিলে আবার ওই 2 দিন বাদে মারপিট করতোই। তাই? কইরা আবার একদিন আইবার 8 ভাঙ্গা
বাইরে যে হাত ভাঙছে হাত বাঙালি আছে জিঙ্গাইছি যে এই অবস্থা ছিল। কিন্তু ওই যে মায়ের কথা কয় না। আচ্ছা, আপনার বইয়ের যে এইভাবে আগুন জ্বালায়া তাকে নির্ভলভাবে হত্যা করলো, এই বিষয়টা কতটুকু জানেন আপনি? যে আগুন জ্বালায় পড়ছে এটা মনে করেন যে আমরা খবর পাই গিয়েছি যে আগুন জ্বালায় ফুটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ বয়ে রয়েছে সব মিলে দল বেঁধে বয়ে রয়েছে, কেউ এটার ইয়া করে না, সহযোগিতা করে না বুঝলেন। ওই পাড়াপড়শি মানুষ গিয়ে আসে দরজা ভেঙে আমার পরিটা বার করে। এখন যারা নিয়ে আগুন জ্বালায় আপনার বোনের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বা মা বাবা ভাই বোন যারা আগুন জ্বালায়া তারা কি এলাকায় আছে? না সব ফলাইছে, লগে ফলাইছে মাইরা। চূড়ান্ত অবস্থা এখন? হ্যাঁ সব ফলাইছে, লগে ফলাইছে। ধন্যবাদ। জি মুরব্বী, আপনি একটু বলেন, এই যে মেয়েটা আমরা দেখতে পাচ্ছি যে তাকে যে আগুন জ্বালায়া নির্মমভাবে তাকে মারা হলো, এই বিষয়টা কতটুকু আপনি সতত জানেন? এইটা মনে করেন এর নাম হয়েছে মনে করেন সাইদা বেগম। জি তো এই বিদেশ থাকতো, জামাই টাকা পয়সা পাঠাইতো, তো টাকা পয়সা এনে আইতো যাইতো হাই করে আর কি। ছোট বড় ভাই করে নাইনার সবসময় করাইতো, আইতো যাইতো। তো জামাই আওয়ার পরে তিনি কয়দিন পরে আয়া পড়ে, কি গো কি ব্যাপারে? কয় জুয়া খেলে টেহালে এমন মারাদুরি করে কাটতাম, হ্যাঁ ভাতই খাইতাম না, হ্যাঁ ভাত খাইলে মারি খাওয়ান লাগবো। আমি ভাত খাইতে না 2টা পোলাপান হয়েছে, পোলাপানের দিকে তো চাওয়ান লাগবো, অনেক তখন সুখদার করবি, পোলাপানের দিকে মুহূর দিকে চাই অনেক কষ্ট করেই খা। এই দিন আইলে বুঝাই দিতাম। ফাঁসে এই যে আগুন লাগাই পড়লো, খবর পাইলাম আমরা, এই মনে আগুন লাগাই হেরা পুইরা লাইছে। হেরা একজনও যায় নাই, পাশে অন্য মানুষ লইয়া গেছে মেডিকেল, হেরা গেছে লইয়া গেছে। এতটুকু যা কইছে ঘটনার সত্য আর কি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখনে আমরা কিছু জনগণের থেকে জানতে পারলাম যে তাকে নির্মমভাবে আগুন জ্বালায়, দরজা বন্ধ করে আগুন জ্বালায় তাকে নির্মমভাবে জ্বালায় তাকে মারা হয়েছে। তার ভাই বা এলাকার জনগণ আত্মীয় স্বজন থেকে আমরা জানতে পারলাম। তো আসামি তার স্বামী ও তার মা, তার ভাই, তার বোন সবাই মিলে বেশ কিছুদিন যাবতই বিভিন্ন রকমের নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারপর তারা টেকার লোভে, আজকে জানতে পারলাম টেকার লোভে তাকে আগুন দিয়ে জ্বালাইয়া তারা বাড়ির থেকে পালিয়ে যায়। আমরা আজকে তো জানতে পারলাম। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।